তাআলাকে খোঁজ কইরা আনেন কোথায় আছে। আমি আল্লাহ আমার সালাবার কান্নার আওয়াজ আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে মাফ করে দিলাম। হে গো নবী, আমি আল্লাহ ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার আপন বান্দা করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুর মতো তওবা করা যাবে কিনা? যাবে কিনা? তারপর নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে পাঠাইছে, নিয়ে আসো। আবু বকর গেছে, ওমর গেছে, এদিকে বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু বুড়ো হয়ে গেছে। তারপর ইশক আছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই আল্লাহর গোলাম সালাবাকে একটু দেখতে চাই। দেখছেন, বুড়ো হয়ে গেছে, তারপরও ইশক আছে। তাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে তারা আনলো। আইনা যখন মক্কার ভিতরে আসতেছে, কি বলতেছে যে তোমাকে যখন নবীজিও দূর করে দিল, তোমাকে আমি আর ঘরে নেব না। তখন ওই আল্লাহর গোলাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা নু দৌড়ে পাহাড়ের জঙ্গলে দৌড় দিল। পাহাড়ের জঙ্গলে যে আবার আল্লাহকে ডাকতেছে, ওগো দয়ার মালিক আল্লাহ, এ জিন্দিগে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা কাঁদতেছে আর বলতেছে, মালিক সকলের দরজা থেকে তো ফিরাইয়া দিল, আপনার দরজায় শেষ মুহূর্তে হাতটা তুললাম, আপনিও কি আমাকে ফিরাইয়া দিবেন? একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত কাঁদছে। কাঁদার পরে দিকে আল্লাহ তাআলা জিবরাইলকে নবী আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিল। হে নবী, আপনি আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে খোঁজ কইরা আনেন কোথায় আছে। আমি আল্লাহ আমার সালাবার কান্নার আওয়াজ আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে মাফ করে দিলাম। হে গো নবী, আমি আল্লাহ ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার আপন বান্দা করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুর মতো তওবা করা যাবে কিনা? যাবে কিনা? তারপর নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে পাঠাইছে, নিয়ে আসো। আবু বকর গেছে, ওমর গেছে, এদিকে বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু বুড়ো হয়ে গেছে, তারপরও ইশক আছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওই আল্লাহর গোলাম সালাবাকে একটু দেখতে চাই।